আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ওনে। বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার পঞ্চম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আজ। এই ম্যাচে কিন্তু জিম্বাবুয়ে একদম ডমিনেটিং জয়লাভ করেছে। বিশেষ করে সিকান্দর রাজার 72 রান এবং ব্রায়ান বেনেটের 70 রানের উপর ভর করে 8 উইকেটের সহজ জয় ছিনিয়ে নিয়েছে জিম্বাবুয়ে। যদিও তারা দুটো ম্যাচ ক্লোজ হেরেছিল বাংলাদেশের কাছে, তবে এই ম্যাচের পারফরমেন্সে নিশ্চয়ই জিম্বাবুয়ে খুশি হবে। তো বাংলাদেশের যে হতাশার জায়গা, বিশ্বকাপে যেখানে কোয়ালিফাই করতে পারছে না জিম্বাবুয়ে, সেই জিম্বাবুয়ের সাথে এই সিরিজ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশের জন্য ছিল খুবই ইম্পর্টেন্ট। সেখানে কিন্তু বাংলাদেশি ব্যাটাররা বিশেষ করে প্রস্তুতি নিতে একদম ব্যর্থ হয়েছে বলা যায়। বাংলাদেশ প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছে 3টি ম্যাচে, সেই জায়গায় প্রথম ম্যাচে 165 রান করেছিল, সেখানে বাংলাদেশ 9 রানের একটি জয় পায়। পরবর্তীতে ঢাকায় যখন প্রথম ম্যাচটি হলো, ঢাকার প্রথম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত শুরুর পরেও মাত্র 143 রান করতে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত 5 রানের একটি কষ্টসাধ্য জয় পায় বাংলাদেশ। তবে আজকের ম্যাচটি নিয়েও দর্শকদের প্রত্যাশা ছিল যে অন্ততপক্ষে বাংলাদেশের ব্যাটাররা বাউন্স ব্যাক করবেন, কিন্তু আশায় ঘুরে বালি। বাংলাদেশের প্রথম ইনিংসে যখন ব্যাট করতে নামে মাত্র 15 রান করতেই কিন্তু 3টি উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত দীর্ঘদিন থেকে অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু রানে ফিরেছেন। তিনি একটা ছোট ইনিংস খেলেছেন 28 বল থেকে 36 রানের। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে একটি পার্টনারশিপ করে তিনি কিন্তু বাংলাদেশের মান বাঁচিয়েছেন। এক পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশে একটি 170 বা 80 রানের মতো করার ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান দ্রুত আউট হওয়ার পর কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত জাকের আলী অনিকের 11 বলে 24 রানে ভর করে 158 রানের লক্ষ্য দিতে সক্ষম হয় এই জিম্বাবুয়েকে। সেই জায়গায় একটা বিষয় ভেবে রাখা দরকার যে মাহমুদুল্লাহ রিয়াদ চমৎকার ব্যাটিং করছিলেন, 22 বল থেকে 32 রান করলেন। শেষ পর্যন্ত কিন্তু তিনি 44 বল থেকে 54 রানে আউট হয়েছেন, অর্থাৎ পরবর্তী 22 বল থেকে মাত্র 22 রান করেছেন। এই জায়গায় অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ যদিও একটি ভালো হাফ সেঞ্চুরি করেছেন, তো তার কাছে আরও বেশি প্রত্যাশা ছিল লাস্ট 22 বল থেকে যদি 40টি রান সংগ্রহ করতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের স্কোরটা যেই প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছিল, বিশেষ করে মাহমুদুল্লাহ এবং শান্তর পার্টনারশিপের পর, সেটি কিন্তু সম্ভব হতো। তবে বাংলাদেশের যে এই যে ব্যাটিং ইউনিট, তারা কিন্তু 4-6-এর যে মার্কাটারি ব্যাটিং সেটি কিন্তু করতে অভ্যস্ত নয়। সেটি আরও একবার প্রমাণ হলো এই জিম্বাবুয়ের সাথে এই সিরিজে। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে নেওয়া এই সিরিজে কিন্তু খুব ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ দল, যার কারণেই কিন্তু বাংলাদেশকে এভাবে কষ্টসাধ্য জয় লাভ করতে হয়েছে এই জিম্বাবুয়ের বিরুদ্ধে, এবং আজকের ম্যাচটি তো হেরেও যেতে হলো। তবে এখানে একটি ব্যাপার লক্ষণীয়, বাংলাদেশের বোলাররা কিন্তু বেশ ভালো করেছেন। সিরিজ সেরা তাসকিন আহমেদ 4 ম্যাচ থেকে 8টি উইকেট নিয়েছেন। সাইফুদ্দিন যদিও বেশ খরুচে ছিলেন, তবে তিনিও 4 ম্যাচ থেকে 8টি উইকেট নিয়েছেন। এই জায়গায় আজকের ম্যাচে সাকিব আল হাসান 4 ওভার বল করে মাত্র 9 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। আগের ম্যাচেও 35 রান দিয়ে 4টি উইকেট নিয়েছিলেন। মুস্তাফিজুর রহমান চমৎকার বোলিং করেছেন 2 ম্যাচেই। তো এই জায়গায় বোলিংয়ের যেই উন্নতির জায়গা, সেটি কিন্তু পরিলক্ষিত। তো বাংলাদেশের যে সবসময় দুশ্চিন্তার জায়গা বাংলাদেশের ব্যাটিং, সেখানে কিন্তু আরও একবার ব্যর্থ এই সিরিজে বাংলাদেশি ব্যাটাররা। সবচেয়ে ভালো করেছেন শুধুমাত্র তানজিদ তামিম এবং তাওহিদ হৃদয়। এই দুজন ব্যাটার ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনেক খানিকটা ভালো করেছেন, বাট মিডল অর্ডার এবং টপ অর্ডারের যে বাকি ব্যাটাররা, তারা কিন্তু ধারাবাহিকভাবেই ব্যর্থ হয়ে যাচ্ছেন। এই যে ব্যাটিংয়ের দৈন্যদশা, এই জায়গা থেকে বিশ্বকাপের বাংলাদেশের যে প্রত্যাশা, সেটি কিন্তু মেটাতে কোনোভাবেই মনে হচ্ছে না সম্ভব হবে। অন্ততপক্ষে বাংলাদেশকে একটা বাউন্স ব্যাক করতে হবে এই ব্যাটিংয়ে একটা ব্লাস্ট করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের, তাদেরকে চেষ্টা করতে হবে আক্রমণাত্মক খেলার। সে অনুযায়ী কিন্তু বাংলাদেশকে প্রিপারেশন নেওয়া উচিত। প্রিয় দর্শক, বাংলাদেশের এই সিরিজ জয়ে অনেক ভক্ত সমর্থকরাই কিন্তু আসলে খুব বেশি খুশি নয়। তো আমরাও প্রত্যাশা করছি বাংলাদেশ আরও বেশি ভালো করবে। বিশেষ করে ইউএসের সাথে সিরিজ রয়েছে বিশ্বকাপের আগে, সেই জায়গায় বাংলাদেশ কী করে এবং সেই কন্ডিশনে কতটুকু অ্যাডাপ্ট করে নিতে পারে, বাংলাদেশের ব্যাটাররা কতটুকু জ্বলে উঠতে পারে, তার উপরেই কিন্তু নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ সাফল্য। ধন্যবাদ সবাইকে স্পোর্টস ওনের পাশে থাকার জন্য।